হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, দেখতেই পাচ্ছ আজকে আমি ডিম টোস্ট করতে বসেছি। মায়েদের বাড়ি যখন গিয়েছিলাম আমি তখন ডিম টোস্ট করছিলাম। তো সেই ভিডিওটাই আজকে আমি দিচ্ছি তোমাদেরকে। তো ওটা দেবো করে দেয়া হয়নি। ভিডিওটা করেছিলাম আমি দেওয়ার জন্য, কিন্তু দেয়া হয়নি ভিডিওটা। দেখো সবাই মিলে মানে পাউরুটিটা আমি প্রথমে পাউরুটিগুলো সব কেটে নেব। আমার দিদি দেখো মশলা করে দিচ্ছে। মশলা বলতে ওই গোলমরিচটাকে গুঁড়ো করে দিচ্ছে। আর আমি দেখো এই ডিম নিয়ে পেঁয়াজগুলো দিয়ে ডিমটাকে মানে ফাটিয়ে ওর মধ্যে দিচ্ছি, যাতে মানে ডিম টোস্টটা করতে পারি আমি। দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, ঝাল দেবো না, কারণ আমার মেয়ে আরে খাবে বলে ঝাল দেবো না, খুব কম দেবো। দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে হচ্ছে ভিডিওটা ধরে দিচ্ছে আমাকে, ভিডিওটা করে দিচ্ছে আমার দিদির মেয়ে। দেখো আমি সব পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এরকম পিস পিস করেই করি, কারণ এরকম পিস পিস করলে কি হয় বলো তো, মানে ভালো ভাজাটা হয়। কাঁচা কাঁচা থাকলে ডিম তো আষ্টে গন্ধ ছেড়ে ভালো লাগে না খেতে। সেই জন্য দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি আগে থাকতে ছোট্ট ছোট্ট করে একদম কেটে নিয়েছি। আর দেখো আমি টমেটো এই পাউরুটিগুলো পিস পিস করে কেটে নিলাম, দুভাগ করে আমার দিদি গোলমরিচটা গুঁড়ো করে দিল। দেখো গোলমরিচটা গুঁড়ো করে দিলে এবার আমি একটা একটা করে ভাজতে থাকবো। দেখো সন্ধ্যাবেলা করছি তো, আমার মায়েদের ওখানে তো আলো খুব কম, ওই জন্য এরকম দেখাচ্ছে। তবুও দেখো আমি রান্নাটা করছি বসে বসে। তো আমার দিদির মেয়েরা দেখো কেমন ছোটাছুটি করছে, দেখতেই পেয়েছো আমার দিদির মেয়েরা কেমন ছোটাছুটি করছে। দেখো আমি ডিমটা প্রথমে ফেটে নিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি এই ডিমটা দিয়ে দেবো। দেখো আমার দিদি দেখাচ্ছে যে ওরা এরকম করে করে, কিন্তু আমি একটা একটা করেই করি। আর আমার দিদি দুটো ওই যে কেটেছে একসঙ্গে দেয়, মানে পরপর দুটো দেয়, কিন্তু আমি ওরকম করি না। আমি এই একটাকে নিয়ে উল্টে পাল্টে দেবো, একটা একটা করে করি, মানে প্রত্যেকটাতে একটা একটা করে ডিম দিই। আর আমার দিদি বলছে যে পাশাপাশি দুটো দিয়ে মানে করতে, ওরা ওরকম করে নাকি করে, কিন্তু আমি এইভাবেই করি। আমার এইভাবেই ভালো লাগে করতে, যাতে একটু ডিমটা বেশি বেশি থাকে। এই দেখো আমাদের বাড়িতে কত পুঁই শাক হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ পুঁই শাক হয়েছে কত। দেখো আমি এরকম করে গায়ে দিয়ে জড়িয়ে নিয়ে করি। দেখো দেখতেই পাচ্ছি এরকম করে করি। তো খেতে কিন্তু সেই হয়েছিল খাবারটা। তো কেমন করে করছি দেখে নাও। তো আমার দেখো আমাদের মিটি সোনা এসে গেছে। দেখো মিটি সোনা জুতো খুলবে না, খালি সবসময় জুতো পরে থাকবে। ও মানে আমাকে বলছে যে দেবার কথা বলেছে, কিন্তু আমি তো গরম ওকে দেবো কী করে, ওই জন্য আমি ওকে বলছি যে পরে নেবো। আর দেখো বাটি আনতে গেছে, আমি বলেছি বাটিতে দেবো, দেখো বাটি আনতে গেছে। দেখতেই পেয়েছো আমি ওইভাবে করেছি। তবে দিদির পদ্ধতিতেও একটা করব, কারণ দিদি বলছিল ওইভাবে করতে। আমি দিদির পদ্ধতিতে একটা করবো। আমার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে, মানে ওকে দিতে হবে বলে। আর এই পেছনেরটা হচ্ছে আমার দিদির মেয়ে। এরা দুজনে সমবয়সী, 25 দিনের ছোটো বড়। আমার দিদির মানে মেয়ের কোলে মেয়ে, আর আমার একটাই মেয়ে। দেখো দিদির পদ্ধতিতে করছি। দেখো দুটো একসঙ্গে দিয়ে, দেখো দেখতে পেয়েছো দুটো একসঙ্গে দিয়েছি। দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আর এটা হচ্ছে আমাদের মিঠি। নেরু টাগলু হয়ে গেছে গরমে। আমার দিদি বলছে যে ওইভাবে কেন করছিস, আমি হচ্ছে না তোর পদ্ধতিতে করেই দেখি একটুখানি। তো অনেক কথা হচ্ছে। দেখো এটা হচ্ছে আমার মা।
কেটে দিলাম ওটা। দিদি বলছে কাটলি কেন? আমি বলছি না, কাটলে ওটা তুলতে তো অসুবিধা হবে বা ভাজতে তো অসুবিধা হবে, সেই জন্য আমি ওটাকে কেটে ভালো করে ভেজে নিলাম। দিদি বলছে কালোটা আমরা বাদ দিয়ে দিই, তুই বাদ দিয়ে নিস? আমি আমরা খাওয়ার সময় বাদ দিয়ে দিই। দেখো আবার একটা ডিম নিয়ে ফাটিয়ে করতে লেগে গেছে। তো কেমন হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে। তো অবশ্যই মানে পাশে থেকো একটু। আর সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আমার ভিডিওটা এত যত্ন সহকারে দেখার জন্য। দেখো দেখতে পেয়েছো আমি কীরকম ওটাকে দিয়ে আর মুড়ে নিলাম, মানে আমি পুরোটাতেই পুরো ডিম দিয়ে করে নিই, কিন্তু আমার দিদিরা ওরকম করে করে না, ওরা একটা ডিমেতে মানে দুটো করে করে, কিন্তু আমি দুটো ডিমেতে দুটো ভাগ করি, তো ওতে ডিমটা বেশি লাগে। এবার আমি করি না সচরাচর, কারণ আমার সবার সাথে থাকতে করতে ভালো লাগে, অনেক আইটেম বা অনেক রকম রান্না করতে ভালো লাগে, কিন্তু একা একা করে খেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে, কারণ আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো সেই জন্য আমাদের ভালো লাগে না একা একা মানে খেতে। তো আমি এখন মানে অত কিছু করি না, মায়েদের বাড়িতে গেলে সবাই আসে একসঙ্গে, তো তখন টুকটাক কিছু করি। আর এবার মেয়েটা বড় হয়ে গেলে তো খেতে চাইলে তো ওকে করে দিতেই হবে, তাই না? তো তখন করব তোমাদেরকে, তো দেখাবো আমি কত কি রান্না জানি, তোমরা বলবে সেটা সুন্দর কি সুন্দর নয়। আমি তো আর আমার রান্না সুন্দর বলতে পারবো না, তাই না? নিজের ঢাক কি নিজে কেউ পেটায় না। দেখতেই পাচ্ছ আমি মানে আমার মেয়েকে দিচ্ছি, আমার মেয়েকে বলছি যে যা আগুনের সামনে আমি করছি, কোথায় লেগে টেগে যাবে, যা। দিদিকে খেতে দিয়েছি একটা, যে মানে আমার মেয়েকে যেটা দিয়েছে ওটা দিদি অর্ধেক নিয়েছে, আমার মেয়েকে অর্ধেক দিয়েছে, তো ওরা তো খেতে পারবে না, ওরা বায়না করছে, তাই ওরা কি খাবে না। দেখো আমার দিদির বড় মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, আর আমি দিদির সাথে কথা বলছি। দেখো পাটা দেখাচ্ছে কেমন, দেখো জোড়া জোড়া করেছে এটা, কারণ ডিমটা কম পড়ে গিয়েছিলো, তো ওই জন্য জোড়া জোড়া করে দিয়েছে এটা। একটাই ডিম ছিল আর একটা পড়ে আছে, সেই জন্য একটা ডিম দিয়ে করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমটাকে কি সুন্দর ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিয়ে তারপর আবার তেল দিয়ে ওটাকে করে নেবো। মা কোথায় যাচ্ছে, বাইরে যাচ্ছে, তো দেখো ওটা ভেঙে গিয়েছিলো, সেই জন্য আমি আবার ওটাকে দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কীরকম লাগছে। দেখো না মেডিসিন আমাকে করতেই দিচ্ছে না, 10 বার চলে আসছে এখানে। তো খেতে কিন্তু সেই টেস্টি হয়েছিল, আমি একটু খেয়ে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। যেহেতু আমার মেয়ে খায় না, আমার মেয়ে মানে ওটা খেতে চাইছে না, তো ওটাই আমি খাচ্ছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো যে কীরকম লাগলো আমার ডিম টোস্টের রেসিপিটা। দেখো কেমন বদমাইশি করে পাটায় তুলছে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তো আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা সবাই কিন্তু বলো, ঠিক আছে? টাটা।